প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন? আমরা আজ আসছি, এটা আমাদের যশোর ঢাকা হাইওয়ে, যেটা হচ্ছে তুলারামপুর রেল ওভার ক্রসিং ব্রিজ। আসলে এখানে মাঝে মাঝে আসি, তো আপনাদের এখানে পরিবেশটা দেখানোর জন্য মূলত এই শ্যুট আউট করা। তো দেখতেই পাচ্ছেন আমরা রেল ক্রসিং ব্রিজের পাশ দিয়েই হেঁটে যাচ্ছি, যেটা সাধারণ পথচারীর জন্য তৈরি করা হয়েছে, বাট এটা অনেক ঝুঁকিপূর্ণ। কারণ এটাই যে রেল, যদি আপনি এই পথ দিয়ে হাঁটতে থাকেন, তো এমন সময় যদি রেল ব্রিজ দিয়ে ক্রস করে, তো আপনি এখানে দাঁড়িয়ে থাকা আপনার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ এটা সম্পূর্ণটা লোহার ব্রিজ হওয়াতে এখানে ভাইব্রেটটা অনেক বেশি হয়, যেটা মানে খুব শক্তি সমর্থবান মানুষেরও এই 2 মিনিট সময়ের ভিতর না সারা শরীরে ভীষণ রকমের ব্যথা হতে পারে। কারণ আমাদের এই ভয়াবহ অভিজ্ঞতা একবার হয়েছিল। আমরা রেলের ভিডিও শ্যুট করার জন্য গিয়েছিলাম, তো আমরা এই ফুট ওভারের পরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো বিশ্বাস করেন যে আমার ফোনটা হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এই লোহারের এই ফুট ওভার ব্রিজের পরে দাঁড়িয়ে। তো এইটা সবার জানা উচিত এবং সচেতনভাবে আপনার এই ভিডিও শ্যুট আউট করা উচিত। তো মনের ভুলেও আপনি এই ফুটওভারের পরে দাঁড়িয়ে কখনো রেল চলার সময় ভিডিও শ্যুট করবেন না। যদি একান্ত অবস্থায় দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়বেন, কিন্তু আসলে এটা অনেক চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ। যে এই সিচুয়েশানে পড়ছে সে হয়তো বা জানে। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের বললাম। আর যারা আমার ভিডিওটা দেখছেন, তো তারা যদি কখনও তুলারামপুর বা এই যশোর ঢাকা হাইওয়ের পর দিয়ে যাওয়া আসা করেন, তো এইখানে ঘুরতে পারেন। রেলের দুইটা নদীর উপর দিয়ে একটা রেল ক্রসিং ব্রিজ আছে, আর মেন রোডের উপর দিয়ে একটা ক্রসিং ব্রিজ আছে। দুইটা স্থানই অনেক মনোরম এবং দেখার মতন। দুই পাশ দিয়ে সবুজ মাঠ, কৃষক ধান লাগিয়েছে। তো আসলে পড়ন্ত বিকাল, তো সূর্য ডুবু যাওয়ার জন্য শেষ সময়, এবং এখন ঠান্ডার সময়, তো বেশ ঠান্ডা, বেশ বাতাসও আছে। তো দেখতেই পাচ্ছেন যে চারিপাশে কিছু জমিতে আপনার ধান লাগিয়েছে, আবার কিছু জমিতে এখনও সেই, যেটা আমাদের যশোরে বা নড়াইলের কমন দৃশ্য, সেটা হচ্ছে সরিষা ক্ষেত, হলুদের সমারোহ। তো দেখতেই পাচ্ছেন রেল ক্রসিংটা, এটা কিন্তু পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত লাইনটা। তো বাম পাশে এখনও অনেক জায়গায় সরিষা আর ফুলের থেকে গেছে, দেখতে পাচ্ছেন হলুদ। এবং এই পথটা হেঁটে আপনি নড়াইল আপনার স্টেশনের আগ পর্যন্ত টোটালি মাঠের ভিতর দিয়ে গিয়েছে। এটা হাঁটতে, আমরা মাঝে মাঝে এখানে সকালে হাঁটতে আসছি, তো বেশ সুন্দর লাগে পরিবেশটা। দুই পাশে সবুজ মাঠ, বক, বিভিন্ন পাখির ওড়াউড়ি, একটা ন্যাচারাল ভিউ আছে। এবং এখানে একটা মানে ফ্রি অক্সিজেন, এক মানে দূষিত মুক্ত অক্সিজেন পাওয়া যায় আপনি যখন এই পথ দিয়ে বিকালবেলা অথবা সকালবেলা এই রেল এর পাশ দিয়ে হাঁটবেন। মনটাই ভরে যাবে। সকলে জানাবেন ভিডিওটি কেমন লাগছে।